نحمده ونسلم ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অন্ধকার আইনিত মেজবান্ডারি হিন্দু কোরআন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান গৌসুল আজম মেজবান্ডারি আজকে বার্ষিক পরীক্ষা ফলাফল ঘোষণা ও সবক প্রদান ও অভিভাবক সমাবেশ আগত সম্মানিত অতিথিবৃন্দ অভিভাবকবৃন্দ অত্র প্রতিষ্ঠানের মেহনতি শিক্ষক মণ্ডলী ও প্রিয় ছাত্র ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা সকাল থেকে দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন আপনার সন্তানদের কোরআনের খেদমতে কোরআনের আন্তরিকতায় আপনার সন্তানের সুদূর ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য এবং এই ভবিষ্যৎকে কোরআনের খেদমতে কোরআনের জন্য কোরআনের খাতে ব্যয় করার জন্য যে সময়টা আপনারা অতিবাহিত করেছেন আমাদের সকলের পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা এসেছেন আমাদের হায়াত যেতে যেতে আজকে 2024 শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। সময় যত গড়িয়ে যাচ্ছে আমাদের হায়াত ততই গড়িয়ে যাচ্ছে। তো আমরা 2024 শেষ প্রান্তে এসে এই দীর্ঘ এক বছর অত্র প্রতিষ্ঠানের অর্জন ফলাফল কর্মসূচি যা কিছু বাস্তবায়ন হয়েছে সেই ধারাবাহিকতায় আজকে এই বার্ষিক অনুষ্ঠান আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক যার পরিচালনা অত্র প্রতিষ্ঠান সহ অসংখ্য প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে সেই ধারাবাহিকতায় আমাদের এই দীর্ঘ এক বছরে ছাত্রদের যে পরিবর্তন আমাদের লক্ষণীয় আপনারা সকল অভিভাবকবৃন্দ এটা অবগত রয়েছেন যে আপনাদের সন্তান 2024 আগে কিরকম ছিল 2024 শেষ প্রান্তে এসে কতটুকু পরিবর্তন হয়েছে এটা আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন। তো এই ধারাবাহিকতা রক্ষা করতে হলে আমাদের সর্বপ্রথম শিক্ষকদের প্রতি আপনাদের শালীনতা বজায় রেখে আপনাদের সন্তানের যেন কোনো অভিশাপ বা আপনাদের সন্তানের কোনো ক্ষতি হয় এরকম আচরণ প্রতিষ্ঠানের সাথে এবং কোনো শিক্ষকের সাথে যেন না হয় এটা আপনারা সকলে লক্ষ্য রাখবেন। অনেক সময় দেখা যায় অভিভাবকের অবহেলায় অভিভাবকের অযত্নে অজান্তে ভুলে অনেক সময় প্রতিষ্ঠানের প্রতি খেয়াল কেমন হয় বা শিক্ষকের প্রতি অসম্মানজনক কোনো শব্দ চয়ন কোনো আচরণ আমাদের জবান দিয়ে বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা সেটার প্রতি অতীব গুরুত্ব রাখবেন। একটা সন্তান ঘরে ওঠার জন্য একজনের মেহনত সম্ভব হয় না। শুধু শিক্ষকরাই মেহনত করবে, শুধু শিক্ষকরাই পরিচালনা করবে, শুধু পরিচালকরাই পরিচালনা করবে, এটার মাধ্যমে হবে না। আপনাদের সন্তান আমরা অত্র প্রতিষ্ঠানে দিয়েছে এটা আমাদের হয়ে গেছে, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া আপনাদের আন্তরিকতা ছাড়া আপনাদের দোয়া কামনা ছাড়া আপনার সন্তান গড়ে ওঠা সম্ভব নয়। তো সেক্ষেত্রে দ্বিতীয়ত আপনারা যেটা মাসিক ছুটি আমাদের হয় এটা আপনারা ছুটি যখন নেন শিক্ষকদের কাছে তখন আপনাদের থেকে শিক্ষকদের বেশি কষ্ট লাগে। এটা কেন লাগে? একটা সন্তানকে একটা ছাত্রকে ঘরে পড়তে এই শিক্ষক ভোর 3টা থেকে শীতকালে এখন 4টা থেকে তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, যে কোরআন শরীফ ঠান্ডা শীতে পানি অজু করে পানিতে কোরআন শরীফ পড়ার জন্য বসেন।
এই মেহনতটা দেওয়ার ফলে শিক্ষকের মনে অনেক কষ্ট লাগে যে মাসিক আমাদের 3 দিন ছুটি রয়েছে, 4 দিন ছুটি রয়েছে, এর মধ্যেও আপনারা দেখা যায় সাপ্তাহিক ছুটি করছেন, মাসে 2-3 বার প্রোগ্রাম অনুষ্ঠান বিয়ে শাদী দেওয়া, এগুলো আপনার সন্তানের জন্য ত্যাগ স্বীকার করে। এটা আপনি ত্যাগ স্বীকার করতে পারলে আপনার সন্তান ঘরে ঘরে একজন হাফেজ কোরআন, একজন সুদক্ষ মানুষ হিসেবে, সুশীল মানুষ হিসেবে। মানুষ অনেক রয়েছে, আপনার সন্তান অনেক রয়েছে, দেখা যাবে আপনার সন্তান 5 জনের মধ্যে একজনেই ভালো সন্তান হয়েছে বা 2 জনেই। এগুলা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের এখানে দিচ্ছে শুধু হাফেজ কোরআন হবে সেটা নয়, তাকে আমরা আদব সহকারে একজন আদর্শবান সন্তান হিসেবে আপনাদের কাছে আমরা তুলে দেওয়ার জন্য আমাদের পরিচালক মহোদয় এই মিশন নিয়ে নেমেছে। শুধু হাফেজ কোরআন না, তো সেক্ষেত্রে আমাদের কোরআনের পাশাপাশি যে আধুনিক শিক্ষায় শিক্ষায়িত হওয়া, বাংলা, ইংরেজি, গণিত এবং যেটা আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন, সবগুলাই ধারাবাহিকভাবে এখানে আমাদের সিলেবাস মুক্ত করা হয়েছে। এই ধারাবাহিকতা আমাদের 2025-এ নতুন বছর আসবে, নতুন কর্মসূচি নিয়ে আমাদের পরিচালক মহোদয় আরো এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলের আন্তরিকতা এবং সহযোগিতা কামনা করে নতুন কর্মসূচি হবে ইনশাআল্লাহ। সেটা আমরা আগামীতে জানুয়ারিতে আমরা এই কর্মসূচিটা করব, যেন আমাদের সন্তানকে কিভাবে আমরা অদূর ভবিষ্যৎ যেটা আমাদের মিশন রয়েছে তাদেরকে আমরা পৌঁছাতে পারি, লক্ষ্যে পৌঁছাতে পারি এবং মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হওয়া এই কোরআন মাজিদ যেন আমরা এটা পুরো সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিকভাবে আমরা যেন এই কোরআনের আলো ছড়িয়ে দিতে পারি, সেই মিশন নিয়ে আমাদের কাজ। আপনারা আপনার সন্তান একজন, কিন্তু শিক্ষকদের জন্য 50 জন ছাত্র, এগুলা অনেক কষ্টের মাধ্যমে, অনেক মেহনতের মাধ্যমে তৈরি করতে হচ্ছে। আপনার সন্তান 3 জন রয়েছে ঘরের মধ্যে, দেখা যায় ঝগড়া করে, আপনারা অনেক সময় পাগল হয়ে যায় মানে ওদেরকে নিয়ন্ত্রণ করতে, তো সেই ক্ষেত্রে 70 জন ছাত্র আপনাদের এখানে শিক্ষকরা এগুলা মেনটেন করতেছে। একজনের মাথায় কতক্ষণ নিয়ন্ত্রণ